নমস্কার বন্ধুরা, কাটিং ক্রিয়েশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এসে পড়েছি। আজকে আমি কোনো কাটিংয়ের ভিডিও দেখাবো না, আজকে আমি সেলাই বা স্টিচিংয়ের ভিডিও দেখাবো। দেখো, গোল গলা কুচি দেওয়া নাইটি যে আমি কাটিং করা ইতিপূর্বে দেখিয়েছি, তোমরা অনেকে দেখেছো, কিন্তু সেলাইটা আমি বলেছিলাম পরে নিয়ে আসবো। তো সেলাই ভিডিওটা নিয়ে এসেছি, কীভাবে সেলাই করতে হয়। যদিও সেলাইয়ের মানে নিজে সেলাই আমি করছি না, কিন্তু যে সেলাই করছে বা করুক না কেন, সেই সেলাইটা তোমরা ফলো করবে এবং সে সেলাই কীভাবে করছে আমি স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে বলবো। তোমরা দেখবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমরা পুরো ভালোভাবে শিখে যাবে। তো সঙ্গে থাকো, কেউ ভিডিওটি স্কিপ করবে না। ঠিক আছে, আর অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আমরা সেলাই শুরু করি। দেখো, প্রথমে যেইটা কাটছি সেটা হচ্ছে পটি, অর্থাৎ যে পটি আমরা দেব সেটাকে কেটে নেবো। যেই আমরা সেই চেস্টের যে অংশ থেকে আমরা 3 ইঞ্চি কেটেছিলাম, হয়তো দেখেছো, সেখান থেকে আমাদের এই অংশ থেকে আমরা প্রায় 2 ইঞ্চি মতন কেটে নিলাম চওড়া করে, এবং এই যে মাঝখান থেকে এটা খুলে মাঝখান থেকে আমরা এটাকে 2 টুকরো করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো চওড়াটা মোটামুটি 2 ইঞ্চি মতন আছে, আর মাঝখান থেকে আমরা 2 টুকরো করলাম। কিন্তু সবকটা কাপড়ের অংশই আমাদের লাগবে, যেহেতু আমরা একটা হাতা কাটা করছি বা স্লিপলেস, তাই আমাদের প্রত্যেকটি লাগবে। এবার আমরা একটা দুখানা থানের পোর্শন থাকে যে কাটিংয়ের পরে, সে একখানা থানের পোর্শনটা আমরা নেব, নিয়ে সেলাইটা শুরু করব। দেখো, আমরা একখানা থানের পোর্শন নিচ্ছি এবং নেওয়ার পর যে থানটা সোজা করে নিলাম, সোজা উল্টো, মানে যে সোজা দিকটা সেটা তোমাদের সামনের দিক রাখবে, রেখে যে কাট মার্ক রয়েছিলাম সেখান থেকে আমরা কুচি দেওয়া শুরু করবো। দেখো, কুচিটা আমরা দেখো 1/2 ইঞ্চি মতন ভেতরে ফোল্ড করব। দেখো, আস্তে আস্তে কুচি দেওয়া শুরু করছি। দেখো, 1/2 ইঞ্চি মতন ঢুকিয়ে দিচ্ছি ভেতরের দিকে, ফোল্ড করছি, আর 1 ইঞ্চি পর পর আমরা এই ফোল্ডটা করছি। দেখো, 1 ইঞ্চি ডিস্টেন্স রাখছি, আর 1/2 ইঞ্চি মতন কাপড়টা ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে যেহেতু গোল আছে, সেই গোল করে তোমরা কুচি দেওয়ার চেষ্টা করবে। ঠিক এরকম দেখে নাও একটু ভালো করে, এইভাবে তোমরা কুচি দেওয়ার চেষ্টা করবে গোল করে, যেরকম আছে সেরকম। দেখো, 1/2 ইঞ্চি মতো ভেতরে কাপড়ের অংশটুকু আছে অল্প একটু, আর 1 ইঞ্চি মতন দূরত্বে এটা করছি, এবং করে আস্তে আস্তে তোমরা এরকম সেলাইটা শুরু করবে। তো শুরু করবে এবং শেষ করবে কোথায়, যে আরেকটা আমাদের কাটিংয়ের যেই কাট মার্ক আছে দুদিকে দিয়েছিলাম, সেই কাট মার্কে দেখো এরকম শেষ করে দেবে। ব্যাস, শেষ করে দিলে এইবার আমরা কী করবো, নাইটিটা উল্টো করবে। মানে যেই উল্টো করে নিলে সোজা দিকটাকে করলাম, উল্টো পোর্শনে আমরা কী করব, যে একটা পটির অংশ নেবো যে কেটেছিলাম 2 ইঞ্চি করে, তার খোলা মুখটা এই সমান দিকে রাখবো, আর জয়েন্ট মুখটা ভেতরের দিকে রাখবো রেখে, এবং সমান করে আমরা এভাবে সোজা করে সেলাই করবো। দেখে নাও, সমান করে আমরা একদম পুরো মুখ বরাবর কিছুটা দূরত্ব রেখে আস্তে আস্তে গোল হবে, যেহেতু বিষয়টা গোল করেই আমরা এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা সেলাইটা করবে আস্তে আস্তে। দেখো, এরকম গোল করবে অল্প অল্প করে, আর সেলাইটা এরকম কাপড়ের পোর্শনটা বা অংশটা এরকম আস্তে আস্তে গোল করে সেলাই করবে। তো দেখবে সেলাইটা খুব সুন্দর হবে, কোনো সমস্যা হবে না। তোমরা ছবিতে অলরেডি দেখেছো কত সুন্দর সেলাই হয়েছে। তো এইভাবে সেলাই করবে, এবং ঠিক ওই মাথা বরাবর এই যে দুখানা কাপড়ের পোর্শন একই রেখে সমান করে আন্দাজ করে একটা সেলাই তোমরা করবে, পুরো একদম শেষ অবধি, একদম পুরো কাঁধ বরাবর, এই কাঁধ থেকে শুরু করে এই কাঁধের শেষ অবধি করবে, এবং বাড়তি যে অংশটা আছে সেই অংশটা তোমরা কেটে দেবে। দেখো, আমি কেটে দিচ্ছি, বা আমি কাটছি না, যে সেলাই করছে সে কাটছে। দেখো, কেটে দিলে এইবার কি করবে, এইবার নাইটিটা সোজা করবে। এবার উল্টো করে করছে, এবার সোজা করবে, করে যে ওই যে এবার ভাঁজ করবে ভেতর দিক দিয়ে, যেই জয়েন্ট পোর্শনটা সেটা উল্টো দিক করে ভাঁজ করে নিয়ে আসবে। নিয়ে এসে মাথা থেকে একটু লক বরাবর বেশি করে সেলাই দিয়ে মানে মোটামুটি গোল করে আবার পুরো এই কাঁধ থেকে ওই কাঁধের শেষ সীমানা পর্যন্ত তোমরা সেলাই করে দেবে। দেখো, একটু ভালো করে, এখানে একটু সুতোটা ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে, যাই হোক, আস্তে 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 গোল করে 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 যেভাবে আছে ঠিক নাইটির যে কাটিং অংশ, সেইভাবে তোমরা ওপর দিয়ে এরকম ভাঁজ করে করে মোটা রিপ হবে, দেখতে ভালো লাগে, মোটা রিপ করে তোমরা এরকম একদম কাঁধ বরাবর একটু লক করে দেবে যাতে সেলাইটা না খোলে, এরকম করে দেবে। এটা আমরা একটা পোর্শন করলাম, দ্বিতীয় পোর্শন সেম এইভাবে হবে। দ্বিতীয় যে পার্টটা, ওটা যদি পেছন পার্ট হয় বা সামনে পার্ট, যে কোনো একটা পার্ট, কোনো সমস্যা নেই। দ্বিতীয় পার্টটা ঠিক সেরকম 1/2 ইঞ্চি করে কাপড় হালকা করে ভেতরের দিকে ঢুকাবে, এবং 1 ইঞ্চি পর পর তোমরা ডিস্টেন্স রেখে এরকম কাপড়টা ভেতরের মধ্যে দিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে সেলাই করবে। একটা কাটমার্ক থেকে অন্য একটা কাটমার্ক, যে কুচির কাটমার্ক, সে অবধি তোমরা দেবে। আমার ভিডিওটি যদি দেখে থাকো কাটিং ভিডিওটা, তাহলে কোনো সমস্যা হবে না, যারা সেলাই করবে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। দেখো, আস্তে আস্তে এবার করবে এটা মোটামুটি একটুখানি ডিস্টেন্স রেখে। দেখো, ওই যে কাটমার্ক দেখতে পাচ্ছ তোমরা হাতের ঠিক এই যে নিচ বরাবর, ঠিক আছে, ওই অবধি তোমাদের সেলাইটা আসবে। দেখো,
ব্যাস এই অবধি আসবে। এবং সেমভাবে এটাও ওরকম আরেকটা রিপের যে কাপড়ের টুকরো নিয়ে 2 ইঞ্চি মতন চওড়া যেটা, সেটা নিয়ে মাঝখান থেকে ফোল্ড করে যে খোলা দিকটা সেটা এই উপর দিকের থেকে সমান করে এবং যে জয়েন্ট দিকটা সেটা ভেতর দিকে রেখে এই দেখো কাঁধের ওপর থেকে আবার সে সেলাইটা শুরু করবে একদম পুরো এই কাঁধের শুরু থেকে ওই কাঁধের শেষ অবধি একদম দেখো আস্তে আস্তে গোল করে ধার বরাবর একটু সামান্য ফাঁকা রেখে ধার বরাবর সেলাইটা করবে। দেখো আস্তে আস্তে দেখে নাও। তো আমি আশা করি এইভাবে কেউ মানে করলে কোনো সমস্যা হবে না এবং সেলাই খুব সুন্দর হবে এবং যে গোল গলা কুচি দেওয়াটা খুব সুন্দর দেখাবে। কিন্তু ভিডিওটি আবার বলছি কি স্কিপ করবে না, শেষ অবধি দেখো, বেশি বড় হবে না, 10 থেকে হয়তো 11 মিনিট বা 12 মিনিটের একটু ভিডিওটা হতে পারে, ঠিক আছে। বাকি অংশটা কেটে দেবে, এরকম পোর্শনটা কেটে দিলে ব্যাস। এবার কী করবে, এই অংশটা আবার সোজা করবে করে যে ভেতরে যে জয়েন্ট মুখটা সেটা আবার উল্টো দিকে এরকম ভাঁজ করবে, একটুখানি অর্ধেক করে ভাঁজ করে আবার উপর থেকে এরকম গোল করে মানে সেলাই করবে। তাহলে রিপটা কি, যে বুকের যে উপরে যে রিপটা বা কুচির যে পোর্শনের ওটা একটু মোটা হবে এবং ওটা ছেড়ে না সহজে, আর দেখতেও সুন্দর লাগে খুব। রিপটা হালকা মোটা হয়, দেখো 1/2 ইঞ্চি মতন হয়ে যাচ্ছে রিপের মোটাটা, খুব সুন্দর হচ্ছে। এইভাবে আস্তে আস্তে গোল করে করে সেলাই করার চেষ্টা করবে এবং সেলাইটা খুব সুন্দর হবে। দেখো এই পোর্শনটাকে হয়ে গেল। এবার আমরা কাঁধের জয়েন্টটা করব। দুখানা আমাদের পার্ট হয়ে গেল, পেছন পার্ট আর সামনের পার্ট সেলাই করা কুচির বিষয়টা। এবার দুখানা পার্ট আমরা কি করব, একটা সোজা দিক এরকম রাখবো, একটা উল্টো দিক করে রাখবো। দেখো সোজা একটা দিক, ওটা উল্টো দিক দেখে এবার আমরা কাঁধের দিকটা, দেখো কাঁধের দিকটা আমরা একটু লক করে নেবো, সেলাইটা লক করে নিয়ে একটু বেশি করে সেলাই করে দেখো করে এবার আস্তে করে কাঁধের এটা সেলাই করে নিলে ব্যাস। কাঁধেরটা সেলাই করলে এবার কী করবে দেখো তোমরা, এবার নাইটিটা একটু পাতবে, দেখো কাঁধের দিক থেকে একটু পাতবে, পেতে দেখো বগল বা আর্ম হোল যেটাতে হাতা কাটা বা স্লিপলেস, তাই যে একটা আর একটা পার্ট নিলে কাপড়ে নিয়ে এরকম মাঝখান থেকে আবার ফোল্ড করলে 1 ইঞ্চি যেটা বাকি থাকলো সেটা ফোল্ড করলে করে ঠিক এরকম যে ফাঁকা মুখটা আর ওই 3টে মুখ দেখো কাপড়ের একদম কাঁধ থেকে শুরু করে মানে বগলের এক সাইড থেকে শুরু করে অন্য সাইড এরকম আস্তে আস্তে গোল করবে, করে একদম পুরো এক পাশ থেকে শুরু করে অন্য পাশে মিশিয়ে দেবে। দেখো প্রথমে আমরা কাঁধের ওই পোর্শনটা সেলাই করলাম, দুখানা পেছন পার্ট আর সামনের পার্টে, তারপরে আমরা যে আর্ম হোল বা বগলের যে সাইডটা বলি হাতা কাটা যেহেতু স্লিপলেস, তা ওই অংশটা আমরা এরকম মাঝখান থেকে কাপড়ের টুকরোটা যেটা আমাদের রিপ হবে সেইটা মাঝখান থেকে ফোল্ড করে এইভাবে বাঁকিয়ে একটু আস্তে আস্তে এরকম সেলাই করে দিচ্ছি। আর্ম হোলের দিকটায় দেখো টান টান করে নেবে, নিয়ে টান করে সেলাইটা করবে, তাহলে কুচকাবে না। এই দেখো আর বাকি অংশটা এরকম কেটে দেবে, ব্যাস মিটে গেল। এবার কি করবে, এবার নাইটিটা সোজা করবে, দেখো সোজা করে এবার ঠিক সেম ওইভাবে গলার পোর্শনের মতন কুচির পার্টের মতন এরকম একটুখানি ফোল্ড ভেঙে, এটা 1/2 ইঞ্চি থাকবে না, তার একটু কম থাকবে, এরকম রিপটা যে স্লিপের যে বগলের নিচের অংশ যে রিপটা সেটা এইভাবে আস্তে আস্তে সেলাই করবে। দেখো তোমরা নর্মালি দেখলেই বুঝতে পারবে, আমার যে কথা শুনতে হবে বা শুনে করতে হবে সেটাও না, তোমরা ছবি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি সেলাই করেই থাকো সবাই, তো আমার কথাতে তোমাদের অতটা মানে কেয়ার না করলেও চলবে, বাট আমি তাও স্টেপ বাই স্টেপ বলছি, যদি কেউ নতুন থেকে থাকে কোনো বন্ধু বা যাই হোক তাদের একটু সুবিধা হতে পারে। এবার দেখো দুটো পোর্শন আমরা বগলের যে দিকটা এটা আমরা এরকম লক করে সেলাই করে দুটো সাইড আমরা মেরে দেবো পুরো নিচ পর্যন্ত, তাহলে একটা পার্ট আমাদের জয়েন্ট হয়ে যাবে একদম উপর থেকে একটা সাইড, ঠিক আছে, সাইড যেটা মারতে হয় যে মারে, দেখো পুরো সোজা একদম পুরো দুটো কাপড়ের অংশ সোজা করে টান টান করে সেলাইটা করবে, তাহলে কি সেলাইটা সোজা হবে, কুচকাবে না, আর জিনিসটাও দেখতে ভালো লাগবে একদম পুরো। বুঝতে পারছো কোথায়, কাঁধের যে নিচের যে থেকে শুরু করে যে বগলের যে নিচ বা স্লিপের যে নিচ অংশ সেখান থেকে শুরু করে একদম পুরো পায়ের পর্যন্ত যে এক সাইড, দুখানা সাইড থেকে আমাদের একটা বাস সাইড একটা ডান সাইড যে কোনো একটা সাইড এইভাবে সোজা একদম সোজা বরাবর আমাদের সেলাইটা হবে। দেখছি এরকম আস্তে আস্তে সুন্দর করে সেলাই করবে। আমি একটু আস্তে দেখাচ্ছি যাতে যারা নতুন আছো শিখতে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তো স্কিপ করো না, একটু দেখো কষ্ট করে, হয়তো বেশি বড় হচ্ছে না, হয়তো বললাম 12 মিনিট মতন সামথিং হতে পারে আমার আইডিয়ায়। তো দেখো 10-12 মিনিটের ভিডিও, তো অসুবিধা নেই। দেখো নিচ অবধি একটুখানি যে নিচের দিকটা একটুখানি মুড়িয়ে এরকম সেলাই করে দেবে যে একদম নিচের যেই হবে। এবার দ্বিতীয় নম্বর যে কাঁধটা সেটাও সেমভাবে একইভাবে কাঁধ আগে সেলাই করে নেবে এরকম, তারপর স্লিপের যে অংশটা সেই অংশটা যেহেতু হাতা কাটা বলছি বারবার, আরেকটা কাপড়ের টুকরো নেবে এরকম খুলে নেবে, এরকম নিচে আরেকটা কাপড়ের টুকরো এরকম মাঝখান থেকে ফোল্ড করবে, করে 3খানা যে ফাঁকা দিক সেই দিকটা সমান করে একবারে সেলাই করা শুরু করবে। দেখো সেলাই করা শুরু করছো এরকম হালকা গোল গোল করবে, ঠিক আছে, আর একদম ধার দিয়ে করবে না, একটু দূরত্ব মেনটেন সামান্য একটু, ঠিক আছে, 1 সুতো আমরা বলি 1-2 সুতো ওরকম একটু ডিস্টেন্স মেনটেন রেখে আস্তে আস্তে সেলাই করো। তো তোমরা সবাই সেলাই করো, আশা করি তোমরা সব দক্ষ কারিগর। আমি যেহেতু সেলাই সেরকম পারি না, অতটা এক্সপার্ট নই, তাই নিজে সেলাই করছি না, তো আমি অন্য একজনকে দিয়ে সেলাই করাচ্ছি, বাট সেটাই আমি মুখে ভয়েস দিচ্ছি।
ঠিক আছে, তোমরা বুঝতে পারছো সেটা। এই দেখো এরকম বাড়তি অংশটা কেটে দেবে, ব্যাস। আবার এই পোর্শনটা আবার ওই ওপর থেকে নিচ অবধি আরেকটা সাইডের সোজা করবে কাপড়টা, করে এরকম আরেকটা সাইড দুখানা দিক খোলা দিক, একটা সাইড মারা যাকে বলে। ও আগে সরি, আগে একটুখানি এই ভেতরের দিকটা একটু ফোল্ড করে এরকম রিপটা যাতে মেরে দিতে হচ্ছে সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা দেখাচ্ছে। দেখো যে কাঁধের যে চওড়াটা অনেকটাই আছে, কাঁধের চওড়াটা অন্তত ওখানে প্রায় 4 ইঞ্চি 3.5 ইঞ্চি তো থাকবে, 4 ইঞ্চি মতন থাকবে, মানে খুব। আর কাঁধের একটু বিষয়টা মানে ভালো, মানে চওড়া হলে ভালো লাগে, নাহলে নুডলস হাতার মতন হয়ে যায় অনেকটা দেখতে। নাইটি তো ওটা একটু চওড়া হলে ভালো লাগে। এবার দেখো দুটো সাইড জয়েন্ট করলাম, ওই দেখো বুঝতে পারছো, দেখো স্লিপের অংশটা, তোমাদের স্লিপের অংশটা ওটা খুব সুন্দর হচ্ছে। স্লিপের যে ওইটা ওখান থেকে শুরু করে একদম পুরো একটা সাইড অলরেডি আমরা মেরে নিচ্ছি, এটা দ্বিতীয় নম্বর সাইড হচ্ছে। তারপরে আমরা নিচের একদম পুরো পায়ের যে গোল ঘেরটা থাকে সেই ঘেরটা একটু ভাঁজ করে মুখটা মেরে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে, আর কিছুই না, একদম সোজা উপায়ে তোমাদের আস্তে আস্তে আমি বলছি দেখো। আর দুখানা মাথা সবসময় সোজা করে নেবে, আস্তে আস্তে সেলাই করবে, দুখানা মাথা সোজা করে নেবে, আর সেলাইটা সোজা রাখার চেষ্টা করবে, দেখো একদম সোজা রাখার চেষ্টা করবে, আস্তে আস্তে ধার বরাবর সেলাই করবে, দেখো সোজা রাখার চেষ্টা করবে। ওটা হচ্ছে হাতাটা, যারা হাতা কাটা পড়বে, যেহেতু হাতাটা দিয়ে দিতে হয়, তাই হাতাটা একটা সাইডে, যে কোনো একটা সাইডে তোমরা এরকম দিয়ে দেবে সেলাইয়ের ওপর দিয়ে, তাহলে হাতাটা ভেতরে থেকে যাবে। যে হাতা লাগাতে পারে পরবর্তীতে সে লাগিয়ে নেবে, যে লাগাবে না সে ওটা খুলে রাখবে, বা ওটা ওরকমই থাকবে, অসুবিধা নেই। দেখো পুরো একদম পুরো ওপর থেকে নিচ বরাবর 2 নম্বর সাইডটা আমরা সেলাই করে নিচ্ছি। 1 নম্বর সাইড সেলাই হয়ে গেছে অলরেডি, ব্যাস। আমরা 2 নম্বর সাইড সেলাই করার পরে আমরা কি করবো এবার, ব্যাস হয়ে গেল। এবার আমরা নিচের যেই গোল ঘেরের পোর্শন সেটা আমরা এরকম অল্প করে খুলবো, আর একটুখানি দুখানা ফোল্ড করবো, দেখো 1/2 ইঞ্চিও না, 1/2 ইঞ্চির কম, এরকম দুখানা ফোল্ড এরকম আস্তে আস্তে করে মাঝখান বরাবর সেলাই করবো। দেখো তোমরা একটুখানি ভালো করে আস্তে আস্তে দেখাচ্ছি, দেখো 2বার ফোল্ড করবো, এই দেখো 1বার ফোল্ড করলাম আর একবার ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, বুঝতে পারলে না, দেখো আরেকবার আমি দেখিয়ে দেবো আস্তে করে, মানে আমি বলবো যে সেলাই করছে তাকে একটু দেখিয়ে দিতে, সে দেখিয়ে দেবো। দেখো 2বার ফোল্ড করলো, দেখলে একবার ছোট্ট একটা ভাঁজ দিল, দিয়ে সেই ভাঁজটাকে আবার ভিতরে ঢুকিয়ে দিল, ওই দেখো এবার দেখতে পাবে, দেখো দেখো একটা ভাঁজ দিলা, দিয়ে ওটাকে আরেকবার দিয়ে দিলে, দিয়ে এবার মাঝখান বরাবর সেলাইটা করলে, এটা নিচের যে খোলা দিকটা সেটা আমরা মুখ মেরে দিচ্ছি যাতে সেই দিকটা ভালো লাগে। দেখো তাই তোমাদের বারবার দেখাতে হবে না, বা তোমরা বুঝতে পারছো কীভাবে করছে, মানে একখানা পোর্শন ভেতরে থাকবে অলরেডি, আর একটা মানে দুখানা ফোল্ড দিয়ে ভাঁজ করা, ঠিক আছে, যাতে নিচের জিনিসটা একটু মোটাও হয়, সেটা মানে না ছেড়ে, বা ফিনিশিংটা হয়, ঠিক আছে, নিচেও একটা রিপের মতন কাজ করে। দেখো আস্তে আস্তে করো, তো এইভাবে পুরো সেলাইটা করে দেবে নিচের গোল পোর্শনটা, করলে তোমাদের পুরো নাইটিটা সেলাই রেডি হয়ে যাবে এখন স্লিপলেস। দেখো আর বেশিক্ষণ নেই ভিডিওটি, আশা করছি অলরেডি তোমাদের 13 মিনিট হয়ে গেছে, তোমরা বলছো 12 মিনিটে কথা বললো, ঠিক আছে 13 থেকে 14 মিনিট একটু বেশি হয়েছে, সামান্য একটু, ব্যাস এখানেই শেষ, আর বেশি দূর নেই, একটু কষ্ট করে দেখো, তোমাদের উপকারই হবে, ঠিক আছে। তো দেখো আমাদের প্রায় সেলাই সম্পূর্ণ কমপ্লিটের দিকে, এবার এটা উল্টো আছে, সেলাইটা হয়ে গেলে ওটা উল্টো আছে, এটাকে আমি সোজা করে আরেকবার দেখিয়ে দেবো, তোমাদের পুরো ধারণাটা পুরো স্পষ্ট হয়ে যাবে। দেখো সেলাইটা এখানে শেষ, আর এখানটা একটুখানি বেশি রিভার্স করে সেলাই করে লক করে তোমরা এটা করে দেয়, যাতে না খোলে এখান থেকে সেলাইটা, সুতোগুলো না খুলে যায়, ব্যাস কমপ্লিট। এবার এটাকে আমি সোজা করে দেখাচ্ছি, দেখো সোজা করে আমি পেতে আরেকবার দেখাই, দেখো সেম। তো কত সুন্দর হয়েছে দুটো পোর্শন। তো তোমরা ভিডিওটি আরেকবার বলছি, যেই দেখো তোমাদের অল্প হলেও উপকার হবে। শুধু আমি কাটিংয়ের ভিডিও দিচ্ছি তা নয়, সেলাইয়ের ভিডিও দিচ্ছি, বিভিন্ন ভিডিও, আমি যেহেতু সেল করি, হোলসেল করি, তো আমি সেই ভিডিও দিচ্ছি। তো যারাই দেখো না কেন, যে কাটিং শিখতে চাও তারা দেখো, যারা সেলাই শিখতে চাও তারা দেখো, বা যারা কিনতে চাও যাই দেখো না কেন, অন্তত একবার দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে, যাতে আমি চ্যানেলটাকে একটু গ্রো করাতে পারি, তো আমার একটু সুবিধা হয় সেক্ষেত্রে। আর তোমরা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করলে বা লাইক করলে আমি উৎসাহিত হয়ে পরবর্তী আরও কাটিংয়ের ভিডিও, অন্যান্য কাটিং ভিডিও অবশ্যই নিয়ে আসবো, সেলাইয়ের ভিডিওগুলো নিয়ে আসবো, একটু উৎসাহিত হবো। তো তোমরা সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করতে তো স্বাভাবিক কোনো সমস্যা নেই, একটা সাবস্ক্রাইব করেই রাখতেই পারো, এখন না হোক কোনো না কোনো দিন তোমাদের উপকারে লাগবে। তো সঙ্গে থেকো এইভাবেই, ধন্যবাদ সকলকে।